এমতো অবস্থায় আমার স্বামী কিভাবে সন্তানের বাবা হবে এটা আমাদের বুঝে আসে না। জিবরিল আমিন বলতেছেন আপনাদের সন্দেহ হইতেছে? তো সন্দেহ না, আমাদের কাছে কেমন কেমন লাগতেছে। তখন হযরত জিবরিল আমিন যে যারা যে খাবার খাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, খাবার খায়া কিছু হাড্ডি টাড্ডি রাখছে। হযরত জিবরিল আমিন এই হাড্ডিটা ধইরা বলতেছে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। হযরত জিবরিল আমিন এই কথা বলার পরে সাথে সাথে হাড্ডি থেকে যে গাভীটা জবাই করছে, সাথে সাথে হাড্ডি থেকে সে গাভীর বাচ্চাটা আবার পুনরায় জীবিত হয়ে গেছে। হাড্ডি থেকে যখন আবার গাভীর বাচ্চা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, কি আশ্চর্যের ব্যাপার! হাড্ডি থেকে আবার যে গরু জবাই করে আমি রান্না কাবাব তৈরি করলাম, ওইটা আবার তৈরি হয়ে গেল। তখন জিবরিল আমিন বললেন যে হাড্ডি থেকে যদি গরু বানাইতে পারে, আপনি বৃদ্ধ হয়েছেন থেকে কি হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কি আপনারা দিতে পারে না? বলেন না সুবহানাল্লাহ। আপনার টেনশনের কোনো কারণ নাই। শুধু তাই না, ওয়া বাশশারনা ইসহাকা ওয়ারা ইয়াকুবা মিন ওয়ারা, আপনার কাছ থেকে ইসহাকের কাছ থেকে ইয়াকুব আসবে এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ৭০,০০০ নবী আল্লাহ পাক এই পৃথিবীতে নাযিল করবে। বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন তিনি, এবং শুকরিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাকে ইসহাক দিবেন। এক তো ইসমাইল দিয়েছেন, একটা প্রথম সন্তান ইসমাইলকে দিয়েছেন মা হাজার আলাইহিস সালামের ঘরে, এবং সারা আলাইহিস সালামের ঘরে ওনার পেটে পয়দা হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে আস্তে 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 তারপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করে মরা গাছের মধ্যেও আল্লাহ পাক ফুল ফুটাইতে পারে কি পারে না? অনেক সময় আমরা বিয়ে শাদী কইরা আমাদের বিবিদেরকে আমরা অনেক গালিগালাজ করি যাদের বাচ্চা হয় না। তুই আলি কি, তুই কুফাইরা, তোর জাত বালা না, তোর ইদা বালা না, তোর হিদা বালা না, অথচ কিচ্ছু না। চাবিকাঠি কার? বলেন কার? যে আল্লাহ ৯০ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিতে পারছে। আপনি বিয়ে করছেন মাত্র ৫ বছর, ৬ বছরের মাথায় কি আল্লাহ বাচ্চা দিতে পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর উপর ভরসা রাখবেন। কোনো কিছু নাই আপনার, যে কোনো জিনিস আপনার নাই, আপনার অভাব, ঋণগ্রস্ত, ওইটা নাই ওইটা না, আপনি অসুস্থ, ভরসাটা আল্লাহর উপর যদি হয়, তাহলে আল্লাহ পাক আপনার এই ভরসা অনুযায়ী আপনাকে পুরস্কার অবশ্যই দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। নদীর পাড় দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, নদীর মধ্যে একটা মরা লাশ, একটা মৃত মানুষ নদীর মধ্যে পড়া, অর্ধেকটা নদীর মধ্যে, অর্ধেকটা ডাঙার মধ্যে, অর্ধেকটা জলের মধ্যে, অর্ধেকটা ডাঙার মধ্যে। জলের অংশটুকু পচে গেছে, মাছ ওই মানুষের গোশতটারে টুকরায় টুকরায় খাচ্ছে, আর জলের উপরের অংশটুকু শকুনে খাচ্ছে, পশু পাখি টুকরায় টুকরায় খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এইভাবে যে মানুষটা পশু পাখির পেটে যাচ্ছে, মাছের পেটে যাচ্ছে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কাইফা তুহিল মাউতা, এটারে কেমনে আবার তুমি পুনরায় জীবিত করবা? এই মানুষের অর্ধেক গেল মাছের পেটে, আর অর্ধেক গেল পশু পাখির পেটে। কাইফা তুহিল মাউতা, আল্লাহ এটা তুমি আবার কিভাবে জীবিত করবা? আল্লাহ আমি তোমার কাছে কথাটা জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমার বন্ধু, আপনি কি তাতে বিশ্বাস করেন না যে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে পুনরায় আবার জীবিত করব? মানুষদেরকে আমি আবার কিয়ামতের ময়দানে জীবিত করব, হাসরের ময়দানে জীবিত করে মানুষদের আমি আবার হিসাব কিতাব নিব। ও আল্লাহর বন্ধু, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আওয়ালাম তুমিন, আপনি কি তাতে বিশ্বাস করেন না?
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখেন আল্লাহর কোরআন বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আমার অন্তর অবশ্যই যেন আপনি বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি আপনি অবশ্যই জীবিত করবেন। তবে আমার মনের প্রশান্তির জন্য আমি জানতে চাই কিংবা দেখতে চাই, আল্লাহ আপনি কিভাবে মৃত মানুষ জীবিত করবেন। আজকে কত মানুষ, অনেক মানুষ কবরে দেওয়া হয়, 2 মাস 3 মাস পরে কবর খুললে দেখা যায় কবরের মধ্যে ওই মানুষটার কোনো অস্তিত্ব নাই, হাড় মাংস আলাদা আলাদা পড়া থাকে। অনেক মানুষ কবর দিতে পারে না, মাছ খেয়ে ফেলেন, পশু পাখি খেয়ে ফেলেন। অনেক মানুষকে আবার হিন্দু ধর্মের মানুষ যারা আছে এদেরকে পোড়ায়া ছাই করে নদীতে ভাসায় দেয়, এত কিছু করে। আল্লাহ তাআলা অবশ্যই এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত সৃষ্টিকে কাল কিয়ামতের ময়দানে একত্রিত করে আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে, ওই লোকদের কাছ থেকে, মানুষের কাছ থেকে কৃত কর্মের অবশ্যই জবাব নেবেন। কথা কোন ঠিক কিনা? অবশ্যই সেদিন আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত উম্মত না দিবে আল্লাহ তাআলার দরবারে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষও একটা কদমও সামনে যাইতে পারবে না। সাহাবীরা বললেন, নবী গো, মায়ার নবী, সেই 4টা প্রশ্ন কি করবে? নবী আমার বললেন, তোমাকে প্রশ্ন করা হবে তোমার জীবন সম্পর্কে, তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই যৌবনে হায়াত আল্লাহ কোন রাস্তায় তুমি খরচ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে জবাব দাও। তোমাকে অবশ্যই জবাব দিতে হবে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আল্লাহ তাআলার কোন পথে, কোন রাস্তায় তুমি অর্থ সম্পদ কামাই করছো, কিভাবে তুমি অর্থ সম্পদ কামাই করছো, এইগুলির আপনাকে জবাব দিতে হবে। তৃতীয়ত, এই অর্থ সম্পদ কামাই করার পরে আবার কোন রাস্তার মধ্যে তুমি ব্যয় করছো, জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ একটা কদম নড়াইতে পারবে না। এবং 4 নম্বর প্রশ্ন করবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আহলে বায়াত সম্পর্কে। বলা হবে, নবীজির আহলে বায়াতকে তোমাদের পৃথিবীর জমিনে রেখে গিয়েছিল, ওই আহলে বায়াত সম্পর্কে তোমাদের কি আকীদা ছিল, তোমরা তার সাথে কেমন ব্যবহার করছো। এই 4টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে, কিয়ামতের ময়দানে একটা মানুষও একটা কদম সামনে যাইতে পারবে না। এই কারণে ডানে বামে সামনে পিছনে পাইলে অর্থ হাতে নিতে নাই, টাকা পয়সা আপনার সামনে আসবে, খেয়াল করতে হবে টাকাটা হালাল নাকি হারাম। বাম দিয়ে টাকা আসবে, খেয়াল করতে হবে হারাম নাকি হালাল। পিছন দিয়ে টাকা আসবে, খেয়াল করতে হবে হারাম নাকি হালাল। যদি আপনি হালাল হারাম না বুঝেন, কিয়ামতের ময়দানে আপনার কিন্তু উপায় থাকবে না। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, এত টাকা পয়সা কেমনে কামাই করলা? বেতন পাইতা 40,000, বেতন পাইতা 70,000, বেতন পাইতা 20,000, কিন্তু তোমার অ্যাকাউন্টের মধ্যে 5,000 কোটি 10,000 কোটি টাকা তুমি কিভাবে কামাই করছো? জবাব দেওয়া না পর্যন্ত উম্মত একটা কদম সামনে যাইতে পারবা না। এত সহজ না, জবাব দিয়ে যেতে হবে। বেতন আপনার 20,000, আপনার অ্যাকাউন্ট চেক করে পাওয়া যায় আপনার অ্যাকাউন্টে টাকা আছে 40 কোটি, না হয় 5,000 কোটি। পাইলেন কই? চুরি ছাড়া তো কোনো বাউ নাই। কথা বল ঠিক কিনা? চুরি ছাড়া কোনো বাউ নাই। মানুষের টাকা মেরে দিয়ে নিজের পকেট ভারী করবেন, আর এই টাকা দিয়ে হজ করবেন। আল্লাহ যে জুতাটা দিছে না, এটাই বড় কথা। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। জবাব দিতে হবে, হালাল ভাবে কামাই করে খেতে হবে, অন্যায় ভাবে অবৈধ পয়সা, সুদের টাকা, ঘুষের টাকা, বুস্তা মারা টাকা, বাটপাড়ির টাকা, চুরির টাকা, এই টাকা দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমার তো একটু জানতে মন চায় যে কিভাবে তুমি জীবিত করবা। তখন আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার,
আপনি যদি সেটা দেখতে যান তাহলে প্র্যাকটিক্যাল কিছু করতে হয়। আপনি একটা কাজ করেন, চারটা প্রাণী, আপনি চারটা পাখি পালেন। এই কিতাবের মধ্যে আসছে মুরগ, ময়ূর, কাক, কবুতর। মুরগ, ময়ূর, কাক, কবুতর, এই চারটা প্রাণীর কথা অবশ্য তাফসীরের মধ্যে অন্য ভিন্ন রায়াত আছে, কিন্তু এখানে যে কথাটা আছে, এখানে সে মুরগ, ময়ূর, কাক, কবুতর, এই চারটা প্রাণীকে আল্লাহ পাক বললেন এই চারটা প্রাণীর বাচ্চা আপনি সংগ্রহ করেন, সংগ্রহ করে এইগুলি আপনার মনের মতো কথা শোনাইবেন। পাখি পালবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখি চারটারে, মুরগ, ময়ূর, কাক, কবুতর, এই চারটা পাখির বাচ্চা জোগাড় করলেন, এদেরকে লালন পালন করতে লাগলেন। এক পর্যায়ে এরা এমন সুন্দরভাবে কথা শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে তাই শুনে, বলেন না সুবহানাল্লাহ, যা বলে তাই শুনে, যেভাবে ডাক দেয় এইভাবেই শুনে। কোথাও চলে গেছে কবুতর, ডাক দিছে এই গুগু কিংবা এই কবুতর, খালি কথা শুনতে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে থাকো ছুটে আসছে। মুরগ যেখানে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতে চলে আসছে, এইভাবে কথা শুনে। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি পাখি যেটা ফালছেন এগুলিকে আপনার কথা শুনেনি? তো আল্লাহ চমৎকার শুনে করে সব এটা জব করেন। আল্লাহ মায়া লাগে যে কিছু করার তো নাই, জব করেন। জব করছে, মাথাগুলি কাটবেন না, মাথাগুলি একসাথে রাখেন। চারটা মাথা, কাক, কবুতর, ময়ূর, কাক, মুরগ, ময়ূর, কাক, কবুতর, এই চারটা পাখি জবাই করে মাথাগুলি একসাথে রাখলেন, চামড়া ছিলাইলেন, সবটির গোশত চুলায়া একসাথে করলেন, একসাথে টুকরো ছোট ছোট টুকরা করলেন, একসাথে মিক্সড করলেন। এখন কোনটা কবুতরের গোশত, কোনটা কাকের গোশত, কোনটা মুরগের গোশত, কোনটা ময়ূরের গোশত খুঁজে বের করা বড় কঠিন, ঠিক কিনা? তারপরে একসাথে করার পরে আল্লাহ কয় এবার একটা কাজ করেন, এই চারটা পাখির গোশত চারটা ফুটলা তৈরি করেন, চারটা ভাগে ভাগ করেন, 4 ভাগা দেন, দিলাম। এই চারটা ভাগা আপনার পছন্দ মতো চারটা পাহাড়ের মধ্যে আপনি রেখে আসেন, যেখানে আপনার মন চায়। আল্লাহ তাআলা এই আদেশ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশত চারটা ভাগ করলেন, চারটা ভাগে পুতলা তৈরি করে দূরে দূরে পাহাড়ে রেখে আসলেন। রেখে এসে চারটা মাথা নিজের কাছে নিয়ে আফসোস করতেছেন, আরে নিজের হাতে জবাই করলাম, নিজের পাখিরে মায়া লাগতেছে। তখন আল্লাহ বললেন, বন্ধু আমার, আপনি তো দেখতে চেয়েছিলেন কাইফা তুহিয়িল মাউতা, কিভাবে মৃত মানুষ জীবিত করা হয় আর কিভাবে হবে, আপনার তো জানার খুব ইচ্ছা, তাই না? তো জি আল্লাহ, তাহলে আপনার পাখিগুলো আপনি ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কিভাবে ডাক দেব, এগুলি তো মৃত, এদের গোশত আমি তৈরি করে কাইটা কুচি কুচি করে 4 পাহাড়ে রেখে আসছি, এটা কিভাবে আল্লাহ আসবে? আল্লাহ তাআলা ওনাকে ডাক দেন না, ডাক দেওয়ার মালিক আপনি, আসার মালিক, আর কিভাবে আসবে এটা আমি আল্লাহ দেখবো। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাড়ির পাশে দাঁড়িয়ে ডাক দিলেন তার পাখিদেরকে। ডাক দিতে দেরি হয়েছে, যে মাথা রাখছে প্রত্যেকটা পাখি গোশত অটোমেটিকলি উইরা আসতেছে, আর উইরা আস্তে আস্তে একটার সাথে একটা ফির হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটার সাথে একটা লাগতেছে, লাগতে 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 আস্তে আস্তে আস্তাবরা ভরিয়ে আসা, কাকের মাথার মধ্যে কাক লেগে গেছে, ময়ূরের মাথার মধ্যে ময়ূর লেগে গেছে, কবুতরের মাথার মধ্যে কবুতর লেগে গেছে, মোরের মাথার মধ্যে মুরগের মাথার মধ্যে মুরগ লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান, সুবহানাল্লাহ তুমি মহান, তুমি সব পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা জীবিত করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি আপনি যত কায়দাই করি না কেন বাঁচার লাইগা, ফুইরা আগুন বানাইয়া ছাই বানাইয়া পানিতে ভাসাই দিবেন গঙ্গার জলে, যাতে না ধরতে পারে, আল্লাহকে সব আমার কাছে কাম হইতো না, ঠিক কিনা বলেন? যত কাজই করেন না কেন, যত কথা যত কৌশলই করেন না কেন, আল্লাহ তাআলার কাছে মানুষের সকল কৌশল ব্যর্থ হবে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদেরকে কাল কিয়ামত ময়দানে আল্লাহ আমাদেরকে জীবিত করে আমাদের কৃতকর্মের হিসাব নিকাশ আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। সুতরাং প্রস্তুত আছেন তো আপনারা? আল্লাহর দরবারে দাঁড়াইবেন। আর একটা ব্যবসা করলে মালিক আপনাকে দিছে, এই তোমার দায়িত্ব দিলাম, বছর শেষে তুমি আমার হিসাব দিবা, 5 কোটি টাকার ব্যবসা, হিসাব দিবা, হিসাব দিতে যাইয়া ঘাম বেরিয়ে যায়, একদিনের হিসাবই তো দেওয়া যায় না। আর আল্লাহ তাআলার কাছে 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 50 বছরের হিসাব কেমনে দিবেন? তৈরি আছেন তো? এই তৈরি হতে হবে আমাদেরকে।
প্রস্তুত হতে হবে কিভাবে? আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে আমাদেরকে প্রস্তুত হতে হবে। তারপরও আল্লাহ পাকের রহমতের উপর নির্ভর করতে হবে। না জানি কোন অপরাধের কারণে আল্লাহ আমাদের ধরলে কিন্তু বাজার উপায় নাই।